নূরজাহান স্যার, আপনার স্টুডেন্ট নূরজাহান আপু তো পালিয়ে বিয়ে করে ফেলছে, বদি ভাইকে বিয়ে করছে। আঙ্কেল যদিও এই বিয়েতে রাজি ছিল না, এই কারণে বাধ্য হয়ে কাজী অফিসে পালিয়ে বিয়ে করে ফেলছে। ও শিট, নূরজাহান এটা কি করলো? একটা অশিক্ষিত সন্ত্রাসীকে বিয়ে করলো। আসলে ওর কপালে দুঃখ আছে, সুখে থাকতে ভূতে গেলে একটা কথা আছে না, ওর হচ্ছে ওই দশা। আচ্ছা, আঙ্কেল বিয়েটা আটকাতে পারলো না? কিভাবে আটকাবে? বদি ভাই তো কোনোভাবে নুরি আপুর বিয়ে অন্য কোথাও হতে দিচ্ছিল না, তাই বাধ্য হয়ে বদি ভাইকেই বিয়ে করলো। আঙ্কেল অবশ্য আপনাকেই পছন্দ করছিল। না, পছন্দ করে লাভটা কি? হ্যাঁ, এটা ভাবা যায়? ও এখন বুঝবে, ও যে কি কাজ করছে বুঝবে। একটা অশিক্ষিত সন্ত্রাসী ছেলেকে বিয়ে করছে, ওর কপালে দুঃখ আছে। চিন্তা করো তুমি, এই মাসুমের মতো একটা ছেলেকে পাশ কাটিয়ে সে একটা সন্ত্রাসীকে বিয়ে করছে। ইস, আরে স্যার, নূরজাহান আপু তো আপনাকে কখনো ভালোই বাসে নাই। আপনি একতরফা ভালোবাসলে হবে? হ্যাঁ, আপনি এবার একটু আমার দিকে তাকান, আমাকে ভালোবাসেন, শান্তিতে থাকবেন। সরি, আমি আর কাউকে বিয়ে করব না। আসলে মেয়ে মানুষের কমিটমেন্টই ঠিক নেই, ওদের ভালো মন্দ বিচার করার জ্ঞানই নেই। আমিও তো একই কথা বলতে পারি স্যার, ছেলেরা ভালো মন্দ বিচার করতে জানে না। আমি আমি তো নুরি আপুর চেয়ে বেশি সুন্দরী, বেশি শিক্ষিত, তারপরও আপনি আমাকে আমার ভালোবাসার মূল্যটা দিতেছেন না। আরে কিভাবে মূল্য দিব বলো তো? আমি একটা মানুষ, আমার মন একটা, আমি কয়জনকে দিব?